কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে কি করবে? রাস্তাতে ঘুরবে, দোল দেখেছে, পশ্চিমবঙ্গের গাছপালা নদী নালা দেখবে, কি করবে তাতে? কেন্দ্রীয় বাহিনী কি পুলিশ? যত বদমাইশি করছে পুলিশ। এখানকার তৃণমূল নেতার কাপড় কাচা ভৃত্যকে এসপি করে পাঠিয়ে দিয়েছে, সে তার কাজ করছে, পুলিশের কাজ করছে। সে তার টিম নিয়ে এসছে মুর্শিদাবাদে, বিভিন্ন থানায় থানায় টিম বসিয়ে দিয়েছে, বাছাই করা তৃণমূলের সমস্ত দালালদেরকে বসিয়ে দিয়েছে মুর্শিদাবাদের থানায় থানায়। কি মুর্শিদাবাদকে দখল করতে হবে, সেখানে রুট মার্চ করে কি করবে? কেন্দ্রীয় বাহিনী কি ক্ষমতা আছে? এগুলো ঘুরবে ফিরবে দেখবে, কদিন পর আম হবে, আম খাবে, কি করবে? যে মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের মানুষকে বলে বাংলাকে বাঁচাতে হবে, সেই বাংলার রাজ্যসভার মেম্বার কারা হচ্ছে? একটাকে বাঙালি পাচ্ছেন বলুন? একটা কি মুসলমান পেয়েছেন বলুন? একটা কি শিডিউল কাস্ট পেয়েছেন বলুন? একটা কি আদিবাসী পেয়েছেন বলুন? ও মুসলমান, শিডিউল কাস্ট, আদিবাসী ভোটের জন্য দরকার, আর রাজ্যসভার মেম্বারের জন্য বাইরে থেকে অবাঙালি অফিসারদের যারা আপনার দালালি করেছে তাদেরকে আপনার সেখানটা সামিল করা দরকার, তাই তো? নির্বাচন কমিশনকে নতুন সরকার গঠনের আগে তাকে ভোট করাতে হবে, এটা নির্বাচন কমিশনের ম্যান্ডেট। কিন্তু কথা হচ্ছে যে যদি সেটা ক্ষতবিক্ষত থাকে, সেটা যদি ত্রুটিহীন না হয়, তাহলে ভোটটা হবে কোন গ্রাউন্ডে? সকলের মাথা ব্যথা হয় ভোট করাতেই হবে, তাহলে দিন রাত মেহনত করে, যেমন করেও বিএলও, এআরও, এইআরও, ডিএম সবাই মিলে মেহনত করে এই ব্যবস্থা সম্পূর্ণ করা হোক। ততদিন পর্যন্ত ভোট প্রক্রিয়া বন্ধ থাকবে, মানে নির্বাচন যেন ঘোষণা না হয়। বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব আপনি সুপ্রিম কোর্ট যান। সিএ নিয়ে বিপদে পড়েছিল মতুয়া সম্প্রদায়ের মানুষ। এর আগেই তো আমি বলেছিলাম, আমি প্রস্তাব দিয়েছিলাম, আমি ভারতবর্ষের গৃহমন্ত্রীকে চিঠি করেছিলাম যে ভারতবর্ষের পার্লামেন্ট যখন চলবে, এই পার্লামেন্টে আপনি একটা অর্ডিন্যান্স নিয়ে আসুন, তাহলে তাদের ভোট দেওয়ার অধিকারটাকে সুনিশ্চিত করুন। তার আগে ভোটার হোক, নাগরিক কি নাগরিকরা পেন্ডিং রাখুন, ভোটার তো করে দিন। কারণ সবাই জানে তারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতবর্ষে এসেছে। সিএ আইন উনি 2019 সালে আনলেন, আজকে 2026 সাল, 7 বছর পার হয়ে গেল, আবার বলছেন সিএ, আবার বলছেন ভোটার। কেন? এতদিন কি করছিলেন? এতদিন করেননি কেন? আপনারা অর্ডিন্যান্স জারি করুন ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে, এখনো জারি করতে পারেন। সিকিউরিটি কে পাবে তার পিছনে গৃহ মন্ত্রণালয়, কোর্ট, তাদের কোনো ভূমিকা থাকে। কোন ব্যক্তির নিরাপত্তা সেটা নির্ধারণ করার একটা প্রক্রিয়া আছে। আপনি বলুন তো, পশ্চিমবঙ্গের খোকাবাবুর এত সিকিউরিটি কে দিচ্ছে? বেশি দূর যাবো না, পশ্চিমের খোকাবাবু তাকে কে মারতে যাচ্ছে? সে যেখানে থাকে সে গোটা রাস্তাটাই বন্ধ। সে কি, তার কি পদ আছে? মুখ্যমন্ত্রী থেকে তার বেশি সিকিউরিটি। তা পশ্চিমের খোকাবাবু কি রাজা বাংলার? যদি তার জন্য সিকিউরিটি থাকে, তাহলে হুমায়ুন কবির জন্য কেন থাকবে না? বাংলার মুখ্যমন্ত্রীকে আমার একটা প্রশ্ন, যে আপনি এসআইআর প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ এনে সুপ্রিম কোর্ট গেলেন, কিন্তু আমি দাবি করছি আপনার কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, যে যতদিন পর্যন্ত না নির্ভুল ভোটার লিস্ট তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত ভোট স্থগিত রাখা হোক। এই দাবি নিয়ে, আবেদন নিয়ে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না? দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বাঁচাতে আপনি সুপ্রিম কোর্ট করেন কথায় কথায়, হাইকোর্ট করেন কথায় কথায়। আমি নিজে এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাবার প্রস্তুতি শুরু করেছি। আমার মনে হয়েছে যে এটা আমার একটা সাংবিধানিক দায়িত্ব, নাগরিকের পালন করবার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।